সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। আমরা আলোচনা করছিলাম ইন্টিগ্রেশন বা যোগজীকরণ নিয়ে। আজকে আমরা দেখব ইন্টিগ্রেশনের টাইপ বা ইন্টিগ্রালের টাইপ। আমাদের এর আগে মজার মজার যোগজীকরণ পার্ট 3 এর মাধ্যমে আমরা ওই পার্টটা শেষ করেছি। তো আজকে আমরা একদম অফিসিয়ালি আমাদের যে ইন্টিগ্রেশন যেভাবে আমরা করব, পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিব, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো আমরা টাইপ অফ ইন্টিগ্রালে প্রথমে যেটা দেখবো যে আমাদের ইন্টিগ্রাল কয় প্রকারের হতে পারে। তো সেক্ষেত্রে আমরা দেখবো যে ইন্টিগ্রালটা হচ্ছে দুই প্রকারের হতে পারে। একটা হচ্ছে কি ডেফিনিট ইন্টিগ্রাল এবং অন্যটা হচ্ছে কি ইনডেফিনিট ইন্টিগ্রাল। তো এই যে ডেফিনিট ইন্টিগ্রাল এই পার্টটা হচ্ছে আমরা পরে আলোচনা করব এবং আমাদের আলোচনা শেষে আমরা এই পার্টটাকে ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে সমাধান করা যায় বা ক্যালকুলেটরের শর্টকাটগুলো আমরা শিখবো। যদিও অপর ভাইয়া তোমাদেরকে কিছু হচ্ছে শর্টকাট মেথড শিখাচ্ছে ইতিমধ্যে ক্যালকুলেটর নিয়ে। তো আশা করি সেও কভার করবে, আমিও এই ইন্টিগ্রেশনের শেষের দিকে এগুলো কভার করব। সো তোমাদের টেনশনের কোনো কারণ নাই এবং ডেফিনিট ইন্টিগ্রাল নিয়ে আমরা অনেক বেশি আলোচনা করব। সো সে সকল ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো চলো আমরা আমাদের যে মেইন আলোচনার বিষয় যে ইনডিফিনিট ইন্টিগ্রাল, সেই ইনডিফিনিট ইন্টিগ্রাল নিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করি। আমরা এখানে দেখতে পারতেছি আমাদের এমন একটা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এ বি সি অ্যান্ড দেন দেওয়া হচ্ছে ডি এ। এখানে দেখা উচিত যে আলটিমেটলি আমাদের ডি এর পরে যে ভেরিয়েবলটা আছে অর্থাৎ এ, এটাকে বলা হচ্ছে কি উইথ রেসপেক্ট টু ভেরিয়েবল বা ডাব্লিউআরটি ভেরিয়েবল। এখানে আমরা যেটা বলবো যে ইন্টিগ্রেশন অফ এবিসি উইথ রেসপেক্ট টু এ, অর্থাৎ আমরা এবিসি কে ইন্টিগ্রেট করব কার সাপেক্ষে? এ এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেট করব। তাহলে এটাকে বলা হয় এটা একটা ইনডিফিনিট ইন্টিগ্রাল। এখন তোমাদের মানে একটু ধারণা রাখা প্রয়োজন যে ডেফিনিট ইন্টিগ্রাল এবং ইনডিফিনিট ইন্টিগ্রালের মধ্যে পার্থক্যটা আসলে কোথায়। ডেফিনিট ইন্টিগ্রাল এবং ইনডিফিনিট ইন্টিগ্রালের ভিতরে পার্থক্য মূলত দুইটা জায়গায়। তো প্রথম যে পার্থক্যটা সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রালটা হচ্ছে তোমার এমনভাবে লেখা হয় যে এই যে ইন্টিগ্রেশন সাইনটা, সেই ইন্টিগ্রেশন সাইনটার নিচে একটা লোয়ার লিমিট থাকবে এবং উপরে একটা আপার লিমিট থাকবে। তাহলে সেক্ষেত্রে যদি আমি এই ইনডিফিনিট ইন্টিগ্রালকে যদি আমি ডেফিনিট ইন্টিগ্রাল লিখতে যেতাম, তাহলে সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা আসতো সেটা হচ্ছে ধরলাম নিচে ধরলাম আমি 2, উপরে ধরলাম হচ্ছে 4, আর এখানে হচ্ছে আমাদের এবিসি এবং পরবর্তীতে হচ্ছে ডি এ থাকতো। তার মানে আমাদের এইটুকু অংশ অর্থাৎ ইন্টিগ্রেশন অফ এবিসি উইথ রেসপেক্ট টু এ, এইটুকু অংশ ঠিক থাকতো। জাস্ট হচ্ছে ইন্টিগ্রেশন সাইনের উপরে একটা ভেরিয়েবল আসতো, উপরে একটা কনস্ট্যান্ট আসতো এবং নিচে একটা কনস্ট্যান্ট আসতো, যেগুলোকে বলা হয় আপার লিমিট এবং লোয়ার লিমিট। তাহলে এই আপার লিমিট এবং লোয়ার লিমিট যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেই ইন্টিগ্রালগুলোকে বলবো হচ্ছে আমরা কি, সেই ইন্টিগ্রালগুলোকে বলবো হচ্ছে আমরা ডেফিনিট ইন্টিগ্রাল, সেগুলোকে বলবো আমরা ডেফিনিট ইন্টিগ্রাল। আর যেগুলোতে হচ্ছে এই লিমিটগুলো থাকবে না সেগুলোকে বলা হবে কি ইনডিফিনিট ইন্টিগ্রাল। এবং এই ডেফিনিট ইন্টিগ্রাল এবং ইনডিফিনিট ইন্টিগ্রালের ভিতরে পার্থক্য সূচক আরো একটি বৈশিষ্ট্য রয়েছে, সেটা আমরা দুই তিনটা স্লাইড পরেই আমরা বলবো। তো চলো আগে আমরা এই যে ইন্টিগ্রালটা আমাদের দেয়া আছে সেই ইন্টিগ্রালটার বাকি প্রপার্টিগুলো নিয়ে একটু বিবেচনা করি। এখানে বলা হলো যে আমাদের ডাব্লিউআরটি ভেরিয়েবল উইথ রেসপেক্ট টু ভেরিয়েবলটা হচ্ছে কি, আসলে মূলত এখানে ইউ না, এটা হচ্ছে এ হবে ভুলে চলে এসেছে এখানে, টাইপিং মিস্টেক। তো এখানে যে এটা হচ্ছে কি আমাদের উইথ রেসপেক্ট টু ভেরিয়েবল, তাহলে এই যে উইথ রেসপেক্ট টু ভেরিয়েবলটা হচ্ছে যে এ, তার মানে আমাদের এখানে বিবেচনা করতে হবে এটা হচ্ছে আমাদের আসল ভেরিয়েবল এবং বাকি যে এ এর বাদে বাকি যেগুলো আছে অর্থাৎ বি এবং সি, এগুলোকে মনে করতে হবে কি, এগুলোকে মনে করতে হবে হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে যেহেতু আমাদের উইথ রেসপেক্ট টু ভেরিয়েবলের সাপেক্ষে আমরা হচ্ছে কি করি, ইনডিফিনিট ইন্টিগ্রালকে হচ্ছে ইন্টিগ্রেশন করি। তো এই জন্য হচ্ছে আমাদেরকে এ বাদে বাকিগুলোকে কি গণ্য করতে হবে, কনস্ট্যান্ট গণ্য করতে হবে। তবে এখানে কথা আছে, অনেক সময় দেখবে এখানে এমন ভাবে থাকতে পারে যে হয়তো আলটিমেটলি এখানে তোমার বলা থাকলো হচ্ছে ওয়াই, এক্স এবং ডিএক্স থাকতে পারে। এক্ষেত্রে তোমাকে এক্স এর সাপেক্ষে যেহেতু আমাদের এই ইন্টিগ্রেশনটা, তার মানে তোমাকে অবশ্যই ধরে নিতে হবে যে এক্স বাদে বাকিগুলো হচ্ছে কি, বাকিগুলো হচ্ছে কনস্ট্যান্ট। কিন্তু এই ওয়াইটা এখানে দেখে মনে হচ্ছে কনস্ট্যান্ট, কিন্তু কোনো কারণে যদি বলা হয়ে থাকে যে না ওয়াইটাও হচ্ছে এক্স এর একটা ফাংশন, লাইক তোমাকে যদি বলে দেওয়া থাকে আগে ওয়াই ইকুয়াল টু এক্স কিউব, তখন কিন্তু আর এটাকে কি হিসাবে কল্পনা করা যাবে না, এটাকে কিন্তু তোমার হচ্ছে আমাদের কনস্ট্যান্ট হিসেবে বিবেচনা করা পসিবল হবে না। কারণ তখন আমরা জানি যে ওয়াইটাই কিন্তু এক্স, ওয়াই এর ভিতরেই কিন্তু আমরা এক্স কে দেখতে পাচ্ছি। সো আমি এখানে ওয়াই এর পরিবর্তে এক্স কিউব ইনপুট দিব এবং এক্স লিখবো এবং পরবর্তীতে অ্যাজ ইউজার আমি যদি এটাকে গুণ করি, গুণ করার মাধ্যমে কিন্তু আমি ওই একই জিনিসের দিকে যাচ্ছি, অর্থাৎ এক্স এর সাপেক্ষে এক্স কে আমি ইন্টিগ্রেট করতে যাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে একটা জিনিস আমাদের হচ্ছে এখানে ব্র্যাকেটের মাধ্যমে একটা জিনিস আমি বলে দিলাম যে যদি তোমার হচ্ছে বি এবং সি যদি এ এর ফাংশন না হয় তাহলেই কেবলমাত্র সেগুলোকে আমরা কি হিসেবে বিবেচনা করবো, সেগুলোকে হচ্ছে আমরা আমাদের যে কনস্ট্যান্ট সেই কনস্ট্যান্ট হিসেবে আমরা বিবেচনা করব। তাহলে এখানে আমরা দেখি আমরা কি করতে পারি এটাকে ইন্টিগ্রেশন হিসেবে। তাহলে ইন্টিগ্রেশন অফ এবিসি উইথ রেসপেক্ট টু যদি আমরা এ লিখি, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করব প্রথমত হচ্ছে যে আমাদের যেটাকে আমরা ইন্টিগ্রেশন করব সেটাকে আমরা ইন্টিগ্রেশনের ভিতরে রাখবো এবং বাকি কনস্ট্যান্টগুলোকে বাইরে নিয়ে যাব। সো এই কাজটা করা পসিবল হয়। তো এই কাজটা কিভাবে করা পসিবল হয় বা এই টাইপের কি কি প্রপার্টিস এগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব, যে প্রপার্টিস অফ ইন্টিগ্রাল নিয়ে আমরা আলোচনা করব, তখন আমরা এগুলো দেখব। তো আপাতত আমরা ধরে নিই যে কনস্ট্যান্টগুলোকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে যেতে পারি এবং পরবর্তীতে আমি ইন্টিগ্রেশন অফ এ অফ ডি এ লিখলাম।
এবার আমার ইন্টিগ্রেশনের কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো সেই সূত্রের মাধ্যমে আমরা এটাকে ইন্টিগ্রেট করলে আসবে হচ্ছে a²/2। তাহলে আমরা ফাইনালি বলতে পারি আমাদের এই ইন্টিগ্রেশন অফ এবিসি ডিএ এটার রেজাল্টটা চলে আসবে হচ্ছে a²BC/2। এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের রেজাল্টটা আর কি। এখন আমরা একটা জিনিস দেখব যে পয়েন্ট টু বি নোটেড কি ইন্টিগ্রেশন ইজ রিভার্স অফ ডিফারেন্সিয়েশন। তার মানে ইন্টিগ্রেশনটা হচ্ছে কি ডিফারেন্সিয়েশন হচ্ছে একদম ফুললি রিভার্স বা একেবারে হচ্ছে উল্টোটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন, অর্থাৎ ডিফারেন্সিয়েশনের পুরো উল্টো ভাষণটা হচ্ছে কি ইন্টিগ্রেশন। তার মানে আমরা বলতে পারি যে একটা রাশিকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে ওই ডিফারেন্সিয়েশন করার পরে ওই রাশিকে যদি আবার ইন্টিগ্রেট করি তাহলে কিন্তু আমরা পুনরায় রাশি রিটার্ন পাবো। তাহলে কি বললাম আমি, একটা রাশিকে প্রথমে আমি যদি ডিফারেন্সিয়েট করি এবং সেই ডিফারেন্সিয়েশন করার পরে যদি ওই রাশিকে আবার ইন্টিগ্রেট করি তাহলে কিন্তু আমাদের প্রথম রাশি ফিরে পাওয়ার কথা, যেহেতু আমরা বলেছি কি যে ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স অফ ডিফারেন্সিয়েশন অথবা ডিফারেন্সিয়েশন ইজ দ্য রিভার্স অফ ইন্টিগ্রেশন। তার মানে একটা কিছুকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে সেটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কিন্তু আমরা পূর্ব রাশি ফিরে পাবো, অথবা আমি যদি একটা রাশিকে প্রথমে ডিফারেন্সিয়েশন করি এবং পরবর্তী ওই ডিফারেন্সিয়েটেড করা রাশিটাকে যদি আবার ইন্টিগ্রেট করি তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের পূর্ব রাশি ফিরে পাবো। তাহলে দেখি আমরা ফিরে পাই কিনা, একটা এক্সাম্পলের মাধ্যমে সেটা দেখা যাক। আমরা এই যে a²BC/2 তোমরা সবাই ডিফারেন্সিয়েশন পারো বলে আমি ধরে নিচ্ছি, কারণ ডিফারেন্সিয়েশন সম্পর্কে আগে থেকে ভিডিও আসা শুরু হয়েছে এবং শ্রেয়াজিটা কভার করতেছে। সো আমি ডিফারেন্সিয়েশনে যাচ্ছি না। তো আমি যদি এটাকে ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করি তাহলে সেক্ষেত্রে আমরা এখানে যেটা পাবো, যেহেতু a এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি, তার মানে সেক্ষেত্রে আমাদের এখানে কত হবে, আমাদের উপরে আসবে হচ্ছে তোমার 2abc/2 হবে। তার মানে আলটিমেটলি আমরা পাচ্ছি হচ্ছে abc। তাহলে আমরা এই রাশিটাকে যদি যেহেতু ডিফারেন্সিয়েশন করলাম এবং ডিফারেন্সিয়েশন করার মাধ্যমে আমরা পেলাম হচ্ছে abc, তার মানে আমরা যদি abc কে এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেট করি তাহলে কিন্তু আমরা কোন রাশিটা ফেরত পাবো, এই যে a²BC/2 এটাকে ফেরত পাবো। তাহলে দেখি আমরা সেটাকে ফেরত পাই কিনা। তাহলে আমরা লিখলাম কি ইন্টিগ্রেশন অফ abc উইথ রেসপেক্ট টু a। সো আমরা এখানে বিসিটাকে বাইরে নিয়ে আসলাম এবং ইন্টিগ্রেশন অফ a ডিএ লিখলাম, এবং এর পরবর্তীতে আমরা হচ্ছে এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে একটু আগেই আমরা দেখলাম যে এটাকে ইন্টিগ্রেট করলে কত আসে, a²/2 আসে। এবং এটা কোথা থেকে আসে সেটা আমরা লস অফ ইন্টিগ্রেশনে আমরা আলোচনা করব। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে a²BC/2। তাহলে আমরা দেখলাম যে a²BC/2 কে প্রথমে আমি ডিফারেন্সিয়েশন করলাম, ডিফারেন্সিয়েশন করার মাধ্যমে আমি যে রাশিটা পাইলাম সেটাকে যখন আমি আবার ইন্টিগ্রেট করলাম তখন কিন্তু আমি পূর্ব রাশিটা রিটার্ন পেলাম। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ডিফারেন্সিয়েশন, এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন অর্থাৎ ক্যালকুলাসের শর্ত। এবার আমরা এই জিনিসটাকে আরেকটা পয়েন্ট অফ ভিউতে বিবেচনা করব। আরেকটা পয়েন্ট অফ ভিউ কি, যদি তোমাকে বলা হয় যে a²BC/2 + 5 এই রাশিকে তোমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে এবং তার পরবর্তীতে তোমাকে কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। তাহলে এখানে আমরা যে জিনিসটা দেখতেছি যে a²BC/2, সো এটাকে যদি আমরা প্রথমত হচ্ছে যে এই পুরো রাশিটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে সেক্ষেত্রে যে জিনিসটা আসে, আমি কিন্তু ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কি লিনিয়ার প্রপার্টি ফলো করতে পারি। তার মানে দুই বা ততোধিক রাশি যদি যোগ আকারে থাকে বা বিয়োগ আকারে থাকে তাহলে তাদের প্রত্যেককে আলাদা আলাদাভাবে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি। তার মানে ডিফারেন্সিয়েশনের ভিতরে যেহেতু আলটিমেটলি হচ্ছে কি ব্র্যাকেটের মাধ্যমে দুইটা রাশি যোগফল আকারে আসে, তার মানে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে আমরা ডিফারেন্সিয়েট করব। তাহলে চলো আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে ডিফারেন্সিয়েট করি। যদি আমি প্রথম অংশকে ডিফারেন্সিয়েট করি অর্থাৎ a²BC/2 এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে সেক্ষেত্রে a² করলে তোমার 2a আসে, আর বাকি যেগুলো যেহেতু কনস্ট্যান্ট বিবেচনা হবে তার মানে আমাদের আসবে 2abc/2। দেন আমি যদি 5টাকে আবার হচ্ছে ডিডি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কিন্তু দেখো 5টা যেহেতু কনস্ট্যান্ট এবং কনস্ট্যান্টকে আমরা জানি হচ্ছে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, 0 হয়। তার মানে সেক্ষেত্রে আমি 5কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তরটা আসবে হচ্ছে 0। তাহলে আমরা ফাইনালি এই 2 কাটাকাটির মাধ্যমে আমরা কিন্তু পাচ্ছি ডিফারেন্সিয়েশন করার মাধ্যমে এবিসি পাচ্ছি। তার মানে আমরা দেখলাম এর আগে এই 5টা ছিল না, এই 5টা যখন ছিল না তখনও কিন্তু এই রাশিটার ডিফারেন্সিয়েশন কত ছিল, এবিসি ছিল। আবার 5 থাকার পরেও আমি এই রাশির ডিফারেন্সিয়েশন কত পাচ্ছি, এবিসি পাচ্ছি। তাহলে এবার আমাকে কি করতে হবে, এই এবিসিটাকে ইন্টিগ্রেট করার মাধ্যমে আমাকে এই রাশিটাতে ফেরত আসতে হবে। তাহলে চলো আমি এই রাশিটাকে ইন্টিগ্রেশন করার চেষ্টা করি। তাহলে এই রাশিটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন অফ এবিসি উইথ রেসপেক্ট টু এ। তাহলে সেক্ষেত্রে এটাকে যদি আমি অ্যাজ ইউজুয়াল আমি আবার কি করবো, বিসিটাকে বাইরে নিয়ে যাবো, বিসিটাকে আমরা বাইরে নিয়ে গেলাম যেহেতু কনস্ট্যান্ট হিসেবে বিবেচনা হবে, এবং তাহলে ইন্টিগ্রেশন অফ এ ডিএ থাকে। তাহলে ইন্টিগ্রেশন অফ এ ডিএ রাখলে এটাকে যদি আমি একবার ইন্টিগ্রেশন করি তাহলে কত আসবে, তাহলে আমাদের আসবে হচ্ছে a²/2। তাহলে আমি যদি এটাকে অ্যারেঞ্জ করে লিখি তাহলে আমরা পাচ্ছি a²BC/2। তাহলে দেখতে পাচ্ছি আমরা এই পুরো রাশিটাকে ডিফারেন্সিয়েশন করলাম, ডিফারেন্সিয়েশন করার পরে যে রাশিটা আমি পাচ্ছি সেই রাশিটাকে আবার পুনরায় আমি ইন্টিগ্রেট করলাম, ইন্টিগ্রেট করার পরে আমি একটা জিনিস পাচ্ছি a²BC/2। আগের স্লাইডে আমরা দেখতে পেলাম যে ডিফারেন্সিয়েশন করার আগের যে রাশি এবং এদিকে প্রসেসিং হওয়ার পরে ইন্টিগ্রেশন করার পরের যে রাশি তারা দুইটা পরস্পর সমান ছিল, বাট এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের রাশিটাতে
ডিফারেন্সিয়েশন করার আগে যে রাশিটা আমরা ছিল এবং ইন্টিগ্রেশন করার পরে আমরা যে রাশিটা পেলাম তারা কিন্তু সমান নয়। কারণ দেখো এখানে আলটিমেটলি a স্কোয়ার bc ডিভাইড বাই 2 এর পাশাপাশি একটা কনস্ট্যান্ট যুক্ত রয়েছে, অর্থাৎ 5 কনস্ট্যান্টটা কিন্তু আমাদের যুক্ত ছিল, বাট এখানে কিন্তু আমরা সেই কনস্ট্যান্টটা আমাদের যুক্ত হিসেবে পাচ্ছি না বা আমরা পাচ্ছি না এখানে কোনোভাবে। তাহলে আমাদেরকে এই প্রসিডিউরটা আমাদেরকে সঠিক মনে করতে হবে, অথবা আমাদেরকে মনে করতে হবে যে আগে যে আমি যে কথাটা বলেছিলাম যে ইন্টিগ্রেশনকে ডিফারেন্সিয়েশন ইজ দ্য রিভার্স অফ ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স অফ ডিফারেন্সিয়েশন, এটাকে ভুল বলে বিবেচনা করতে হবে। তাহলে আমরা যদি দুটোর ভিতরে যদি একটাকে বেছে নিতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আসলে কোনোটাই আলটিমেটলি ভুল না, দুটাই সঠিক। অর্থাৎ আমাদের যে আগের কথাটা ছিল ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স অফ ডিফারেন্সিয়েশন, ওই কথাটাও সঠিক, এবং এখানে আমি যে কাজগুলো করছি এটাও সঠিক। তাহলে সেক্ষেত্রে ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে গিয়ে আমরা এই যে আলটিমেটলি কনস্ট্যান্টটা আমরা পেলাম, কনস্ট্যান্টটা তো হচ্ছে ডিফারেন্সিয়েশন করার মাধ্যমে 0 হয়ে গেল, এবং যেহেতু এটা হচ্ছে আমাদের ইনডিফিনিট ইন্টিগ্রাল, নির্দিষ্ট যোগজ নয়, এটা হচ্ছে একটা অনির্দিষ্ট যোগজ। এই জন্য আমাদের প্রত্যেক সময় অনির্দিষ্ট যোগজ ক্যালকুলেট করার সময় বা অনির্দিষ্ট যোগজ বের করার সময় আমাদেরকে অবশ্যই আমরা যে ফলাফলটা পাবো সেই ফলাফলের সাথে অলওয়েজ একটা কনস্ট্যান্ট যোগ করে নিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বললাম যে ইন্টিগ্রেশন করার পর যদি পূর্বের 5 ফেরত পাই নাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে যে ইনডিফিনিট ইন্টিগ্রালে ইন্টিগ্রেশন প্রক্রিয়ার পরে একটি কনস্ট্যান্ট যোগ করতে হবে। একে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বলা হয়, একে সি দ্বারা প্রকাশ করা হয়। তো এই সি এর মান 0 হতে পারে কিংবা যে কোনো সংখ্যা হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা যে জিনিসটা আমি এখানে একটু লেখার মতো বুঝলাম না, বেটার হয়। আমরা যে জিনিসটা পেলাম যে আমাদের অলওয়েজ কি রাখতে হবে, এখানে একটা কনস্ট্যান্ট রাখতে হবে। তাহলে সেই কনস্ট্যান্টটা আমি মনে করলাম এখানে হচ্ছে সেই কনস্ট্যান্টটা হচ্ছে সি। তার মানে এই সি দ্বারা আমরা বোঝাচ্ছি যে ডিফারেন্সিয়েশন করার আগে আমাদের যে রাশিটা ছিল সেই রাশিতে যদি যোগ আকারে কোনো কনস্ট্যান্ট থেকে থাকে তাহলে সেই কনস্ট্যান্টটাই হচ্ছে সি। অর্থাৎ সি এর ভিতরেই আমরা কাকে পাবো? 5কে পাবো। কিন্তু যদি কোনো কারণে এখানে কোনো ধরনের কনস্ট্যান্ট না থাকে, অর্থাৎ যদি এখানে কোনো ধরনের কনস্ট্যান্ট না থাকলে আমরা মনে মনে কি বলতে পারি যে একটা মনে মনে 0 আছে, তাহলে সেক্ষেত্রে আমি যেহেতু এখানে ইনক্লুড করছি যে সি এর মান 0 হতে পারে, তার মানে তুমি যদি যে কোনো ধরনের ইন্টিগ্রেশনে অর্থাৎ ইনডিফিনিট ইন্টিগ্রেশনে যদি তুমি প্লাস সি যোগ করো তাহলে কিন্তু ভুল হবে না, কারণ সি এর ভিতরে 0 ইনক্লুডেড। অর্থাৎ তোমার কোনো কারণে যদি এখানে কনস্ট্যান্টটা যদি নাও থাকতো তারপরেও তুমি সি দিতে পারো, কারণ সি এর মান 0 হতে পারে। সো এই জন্য আমরা ইন্টিগ্রেশন করার সময় ইনডিফিনিট ইন্টিগ্রালকে বের করার সময় আমাদের যোগের সাথে আমাদের যে ফলাফল থাকবে সেই ফলাফলের সাথে আমরা কি করব, সেই ফলাফলের সাথে হচ্ছে আমরা সি যোগ করব। এটাই হচ্ছে আমাদের আরেকটা পার্থক্য ইনডিফিনিট ইন্টিগ্রাল এবং ডেফিনিট ইন্টিগ্রালের মধ্যে। তুমি ইনডিফিনিট ইন্টিগ্রালে অলওয়েজ একটা কনস্ট্যান্ট তোমাকে যোগ করতে হবে, কিন্তু ডেফিনিট ইন্টিগ্রালে কোনো ধরনের কনস্ট্যান্ট আসে না, ডেফিনিট ইন্টিগ্রালে কোনো ধরনের কনস্ট্যান্ট আসতে পারে না। এটার কারণটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ যখন আমরা ডেফিনিট ইন্টিগ্রাল পড়বো তখন আমরা জানবো যে ডেফিনিট ইন্টিগ্রালে কেন আমাদের যে কনস্ট্যান্ট এটা থাকে ইনডিফিনিট ইন্টিগ্রালে সেটা কেন আসে না। সো সেই সকল ভিডিও আমরা তখনই আলোচনা করব যে যখন আমরা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল নিয়ে আলোচনা করব। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে ডেফিনিট ইন্টিগ্রাল এবং ইনডিফিনিট ইন্টিগ্রালের ভিতরে আরো একটা পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রালে ইন্টিগ্রেশন করার পরে আমাদেরকে অলওয়েজ একটা কনস্ট্যান্ট যোগ করতে হবে, কিন্তু ডেফিনিট ইন্টিগ্রালে সেই কনস্ট্যান্টটা যোগ করতে হয় না। তো এটাই ছিল হচ্ছে আমাদের আজকের লেকচার। তো পরবর্তী দিন আমরা প্রপার্টিস অফ ইন্টিগ্রাল, লস অফ ইন্টিগ্রাল এবং টিপস অফ ইন্টিগ্রাল নিয়ে আলোচনা করব। তো সেই সকল ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।